আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জাতির পিতার ৭ই মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা, বললেন প্রধানমন্ত্রী। মুক্তির পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। ঐতিহাসিক ৭ই মার্চেও বিএনপির ইতিহাস বিকৃতি, ব্যানার ফেস্টুনে অপতথ্যের ছড়াছড়ি। আন্তর্জাতিক নারী দিবস আজ, প্রথম প্রহরে আধার ভাঙার শপথ, সমতা ভিত্তিক বিশ্ব গড়ার অঙ্গীকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে রাতের ২১ সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতেই আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার ৫০। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণই প্রকৃত স্বাধীনতার ঘোষণা। ১৮ মিনিটের ভাষণটি বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামের অভিজ্ঞতা আর নির্ধারিত লক্ষ্যের প্রতিফলন বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। তার মতে, জাতির পিতা তার ভাষণে মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও রণকৌশলের পূর্ণাঙ্গ নির্দেশনা দিয়েছিলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ৫০ বছর। বিশ্ব স্বীকৃত ভাষণটির সুবর্ণ জয়ন্তীতে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় উদযাপন হচ্ছে জাতীয় পর্যায়ে। আজ ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ভাষণটির পূর্বাপর প্রেক্ষাপট তুলে ধরেন প্রধানমন্ত্রী। মায়ের স্মৃতি তুলে ধরে বলেন, বঙ্গমাতাই ছিলেন বঙ্গবন্ধুর অনুপ্রেরণা। ৭ই মার্চে ভাষণ যখন দিতে যাবেন, তখন আমার মায়ের একটাই পরামর্শ ছিল, সারাটা জীবন সংগ্রাম করেছ তুমি, তোমার মনে যে কথা আছে তুমি ঠিক সেই কথাটাই বলবে, কারো কথা শোনার তোমার প্রয়োজন নাই। শেখ হাসিনা বলেন, অসহযোগ আন্দোলনের পথ ধরে সশস্ত্র বিপ্লবের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া বাঙালির জন্য মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ নির্দেশনা ছিল বঙ্গবন্ধুর ভাষণে। তার এই ঐতিহাসিক ভাষণের ভিতরেই কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে গেলেন। তিনি বলে গেলেন, যেবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এবং এই ভাষণে কিন্তু দুইবার তিনি এই কথাটা বলেছেন এবং শেষের বারে সব থেকে জোর দিয়ে বলেছেন। অর্থাৎ এটা যে স্বাধীনতার সংগ্রাম বা এই যুদ্ধটা যে স্বাধীনতার যুদ্ধ হবে, সেই কথাটাই কিন্তু তিনি স্পষ্ট বলে গেছেন। এটা একদিক থেকে বলতে গেলে ৭ই মার্চই তো প্রকৃত স্বাধীনতার ঘোষণা। ভাষণ প্রচারে দীর্ঘ সময় অলিখিত নিষেধাজ্ঞার কথা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, বাঙালিকে দাবায় রাখা যায় না, তেমনি ইতিহাসকেও। ৭৫ পরে এই ভাষণটা নিষিদ্ধ ছিল। এ ভাষণ বাজানো যাবে না, দেয়া যাবে না, অলিখিত একটা নিষেধাজ্ঞা জারি ছিল। ইতিহাসকে এত সহজে মুছে ফেলা যায় না, সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না, আর বাঙালিকে দাবায় রাখা যায় না। এটা তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন তার ৭ই মার্চের ভাষণে। তাই দাবায় রাখতে পারে নাই, আজকে সত্য উদ্ভাসিত হয়েছে। উন্নয়নশীল দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি আসবে বলেও বিশ্বাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। এর আগে ঐতিহাসিক ৭ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। পরে দলের পক্ষে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক চতুরতা করে জনগণকে বিভ্রান্ত করতে বিএনপি ৭ই মার্চ পালন করছে। আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্ট। জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ৫০ বছর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পরম মমতায় আগলে রাখা পিতৃমাতৃহীন ছোট বোন শেখ রেহানাও ছিলেন সাথে। আনুষ্ঠানিকতা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন বিএনপির রাজনৈতিক স্ট্যান্ডবাজি। তারা ঘোষণার পাঠককে ঘোষক বানাতে চায়। ঘোষক আর ঘোষণার পাঠক এক বিষয় না, এবং তারা সে কারণে আজকে সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি নিয়েছে স্ট্যান্ডবাজি করার জন্য। এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ। দলের নানা আয়োজনের মধ্যে কৃষক লীগের আলোচনায় বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সেই সংগ্রামী নেতা আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ইতিহাস বিকৃত করে ঐতিহাসিক 7ই মার্চ পালন করল বিএনপি। ব্যানার ফেস্টুনে বিকৃত তথ্য দেওয়ার পরও বিএনপি নেতারা বলছেন, নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে চান তারা। আর স্বাধীনতার প্রশ্নে বিএনপি সবার অবদানকে স্মরণ করতে চায় বলে মন্তব্য করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জসিম জুয়েলের রিপোর্ট। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে প্রথমবারের মতো ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। যদিও ব্যানার ফেস্টুনেই রয়েছে ইতিহাসের বিকৃতি। তারপরও বিএনপির মহাসচিব বললেন, স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা বিএনপির দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ব মনে করেছি যে সত্যিকার অর্থেই প্রকৃত যে ইতিহাস, সেই ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরা। বেগম খালেদা জিয়া তিনি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের জন্য যাদেরকে শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের মধ্যে শেখ মুজিবুর রহমানের নাম ছিল। অতএব আমরা ইতিহাসকে আমরা অবজ্ঞা করতে চাই না, ইতিহাস থেকে কারো নাম মুছে দিতে চাই না। বিএনপি নেতারা বলেন, কাউকে অবজ্ঞা করতে তারা 7ই মার্চ পালন করছে না। কাউকে ছোট করা কিংবা ইতিহাস বিকৃত করাও তাদের উদ্দেশ্য নয়। কাউকে ছোট করার জন্য না, কাউকে বড় করার জন্যও না। আমরা জানি মরহুম শেখ মুজিবুর রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যার যার অবস্থান ইতিহাস নির্ধারণ করে দেবে। প্রতিটি মাইল ফলক যেগুলো মুছে গেছে, যেগুলো ধুলে ঢেকে গেছে, যেগুলো মেরামতের অভাবে ভেঙে গেছে, প্রত্যেকটি মাইল ফলককে আমরা আবার বিনির্মাণ করব। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। 7ই মার্চ পালন নিয়ে বিএনপির ধুরুবি সন্ধি ফাঁস হয়ে গেছে। বঙ্গবন্ধু ও তার 7ই মার্চের ভাষণ নিয়ে কটাক্ষ করাই তাদের উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আজ রাতে রাজধানী গুলশান ইয়ুথ ক্লাব মাঠে 7ই মার্চ উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এছাড়া বিএনপির মুক্তিযোদ্ধা অনেক সিনিয়র নেতাকে পাশ কাটিয়ে খুন ও দুর্নীতি দায়ে দণ্ডিত পলাতক আসামি তারেক রহমানকে দিয়ে এই দিনটি পালনের নিন্দা জানান তিনি। অনুষ্ঠানে মনোমুগ্ধকর আতশবাজির আয়োজন করে উত্তর সিটি কর্পোরেশন। এছাড়াও বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয় এই অনুষ্ঠানে। এই আহাম্মকের দল যারা আপনার বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছিল, তারা আজকে হঠাৎ করে এই 7ই মার্চ পালন করার উদ্দেশ্য হচ্ছে 7ই মার্চ পালন করা নয়, বঙ্গবন্ধুকে কটাক্ষ করা, 7ই মার্চের ভাষণকে নিয়ে প্রশ্ন উপস্থাপন করার হীন উদ্দেশ্যে তারা আজকে এই 7ই মার্চ পালন করেছে। সব ক্ষেত্রেই নারীর অগ্রযাত্রা যেমন আছে, ঠিক তেমনই আছে নারীর প্রতি বৈষম্য। এই অবস্থায় নারী পুরুষের সমতায় নতুন বিশ্ব গড়ার অঙ্গীকারে এসেছে নারী দিবস। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন নারী নেত্রীরাই। সব প্রতিবন্ধকতাকে জয় করে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোরও আহ্বান তাদের। দুলি মল্লিকের রিপোর্ট। 1857 সালে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা ও অমানবিক কর্মপরিবেশের বিরুদ্ধে আন্দোলনের পথ ধরে 1975 সাল থেকে 8 মার্চ নারী দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ।
নারী নেতৃত্বে বর্তমানে বিশ্বের দরবারে রোল মডেল বাংলাদেশ। সব ক্ষেত্রেই নারীর জয়যাত্রা। নারীর ক্ষমতায়নে সরকারের ভূমিকার কারণে এগিয়ে যাচ্ছে নারী। যোগ্যতা দিয়ে নারী একটু একটু করে প্রতিষ্ঠিত করেছে নিজেকে। গতানুগতিক সীমানা ডিঙিয়ে নারী বেছে নিচ্ছে চ্যালেঞ্জিং পেশা। আমাদের প্রধানমন্ত্রীর মা, তিনি যে দায়িত্বটা পালন করেছেন, হ্যাঁ, এই দায়িত্ব পালন করতে না পারলে বঙ্গবন্ধু হয়ে ওঠাটা খুবই কষ্টকর ছিল। সুতরাং এইগুলো কিন্তু আমাদের ইতিহাসে উঠে আসে না। প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রী, স্পিকার, কয়েকজন মন্ত্রী, কয়েকজন সচিব তারা হয়েছেন। এইগুলো হলো কয়েকটা টোকেন উদাহরণ যে মেয়েরাও পারে, কিন্তু ব্যাপকভাবে কিন্তু মেয়েরা এখনো ক্ষমতায়িত হয় নাই। এখনো আছে সামাজিক বাধা। সব বাধা ডিঙিয়ে এগিয়ে চলতে আজকের নারী অপ্রতিরোধ্য। তবে চলার পথে প্রতিবন্ধকতাও কম নয়। যাদের শিক্ষা ছিল না তারা না, শিক্ষিত ফ্যামিলির মেয়েদেরকেও কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। দায়িত্বটা নিজের ঘাট থেকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি কোনোটাতেই কখনো মেয়েদের কিন্তু সমান মানুষ হিসেবে মর্যাদা দেয় নাই। এখন সেই সমান মর্যাদা কনস্টিটিউশনে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু বাস্তবে সেটা নাই। গড়ে উঠুক সমতার পৃথিবী, নারী দিবসে এই হোক অঙ্গীকার। দুলি মল্লিক, 21 টেলিভিশন। এদিকে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে মোমবাতি জ্বালিয়ে আধার ভাঙার শপথ নিয়েছেন নারী অধিকার কর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরাই পারি সংগঠনের উদ্যোগে এই আয়োজন করা হয়। করোনা বিশ্বে নারী প্রতি সহিংসতা বন্ধ, সমতা অর্জনের নারী নেতৃত্ব নিশ্চিত করার স্লোগানে পালন করা হয় দিবসের প্রথম প্রহর। এ সময় মোমের আলোতে তারা শপথ নেন নারীর বিরুদ্ধে সকল প্রকার নির্যাতনকে অন্যায়, অন্যায্য ও অনৈতিক অপরাধ হিসেবে গণ্য করার, কর্মক্ষেত্র সহ সকল ক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত করতে সকলের সহযোগিতাও চান তারা। এ পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যম সতর্কভাবে ব্যবহার করার পরামর্শ প্রধান বিচারপতির। বিরতির পর আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যম সতর্কভাবে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সকালে বঙ্গবন্ধু ও মোদিকে নিয়ে কটূক্তির ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার শুনানিতে তিনি এ মন্তব্য করেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষিত মানুষেরাই ব্যঙ্গাত্মক রচনা লিখেন উল্লেখ করে পরিশীলিত ভাষা ব্যবহারের মত দেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিপক্ষে মত দেন অ্যাটর্নি জেনারেল। উনি বলেছেন যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, কারণ মানুষজন অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় ওনারা এই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষদের সম্পর্কে মানুষদেরকে হেয় করে। 90 ভাগের উপরে মামলা সম্পূর্ণভাবে ব্যক্তিগত কারণে করা হচ্ছে, কারণ কোনো ব্যক্তির ছবি তুলে এটা তাকে হয়রানি করা হচ্ছে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। সেই ক্ষেত্রে তো এই আইন যদি না থাকে তাহলে তো মানুষের যে ব্যক্তিগত যে নিরাপত্তা সেটা তো বিনষ্ট হবে। আবারও ঐতিহাসিক 7ই মার্চ প্রসঙ্গ। ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবতা পালন করেন স্পিকার। একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। বলেন, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটি বাঙালির মুক্তির সনদ হিসেবে ইতিহাসের পাতায় চিরভাস্কর হয়ে থাকবে। কোভিড-19-এ 24 ঘণ্টায় 11 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 8,462। দৈনিক সংক্রমণ হার 4.30%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে 219টি ল্যাবে 14,092 জনের নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা 606। মোট শনাক্ত 5,50,330 জন।
নতুন 1037 জন সহ সুস্থ হয়েছেন 5,03,003। এ পর্যন্ত শনাক্ত হার 13.27% এবং সুস্থতার হার 91.40%। করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন 50,03,248 জন। আবার নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সেনা শাসনের বিরুদ্ধে মিয়ানমারে বিক্ষোভ জোরদার, পুলিশের গুলি, টিয়ার শেল নিক্ষেপ। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতির পিতা 7 মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা, বললেন প্রধানমন্ত্রী, মুক্তির পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। ঐতিহাসিক 7 মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। ঐতিহাসিক 7 মার্চেও বিএনপির ইতিহাস বিকৃতি, ব্যানার ফেস্টুনে অপতথ্যের ছড়াছড়ি। আন্তর্জাতিক নারী দিবস আজ, প্রথম প্রহরে আধার ভাঙার শপথ, সমতা ভিত্তিক বিশ্ব করার অঙ্গীকার। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা।